এই জমি বেচা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট কিনো। গাছে কাঁঠাল গোফে তেল। আমার বাপের যে কত জমি ছিল আমি তো এটাই জানি না, আর উনি জমি বেচে শহরে ফ্ল্যাট নেবে, স্বপ্ন দেখতেছে। এই জমিগুলো তোমার গো? হ্যাঁ। তার মানে ভাগাভাগি হয়ে গেলে তো অর্ধেক তোমার, তাই না? তুমি তো দেখি তোমার মার মতো শুরু করলা। হ্যাঁ, মার কথায় রাগ করো না। সে আমার এত কষ্ট করে বড় করছে, একটু চিন্তা তো করবোই। শুনো, এই জমি বেচা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট কিনো। গাছে কাঁঠাল গোফে তেল। আমার বাপের যে কত জমি ছিল আমি তো এটাই জানি না, আর উনি জমি বেচে শহরে ফ্ল্যাট নেবে, স্বপ্ন দেখতেছে। রাগ করো না, বেচতে হইব না। আমরা তো শহরে ছোট্ট একটা ফ্ল্যাট ভাড়া নিতে পারি, তাই না? তুমিও চাকরি করো, আমিও চাকরি করি। বছরে 2 বার ছুটিতে গ্রামে আসো, তখন আমাকে নিজে জমির ফসল নিয়ে যাবো, শাকসবজি নিয়ে যাবো, মাছ নিয়ে যাবো, কত ভালো হইব। এটুকু স্বপ্ন তো আমি দেখতেই পারি, তাই না? এই চাওয়াটা কি অন্যায়? আরে না, অন্যায় হইব কেন? কিন্তু আমি তো নিজেই বুঝতেছি না বড় ভাইয়ের জায়গা জমি নিয়ে কেমনি জিগাই। সম্পত্তি তোমার, তোমার ভাইয়ের না কিন্তু। আপনি? আমি সবকিছু খবর রাখি। এই যে আমি হবু ভাবি সঙ্গে মায়ের বাঁচ। আপনি কি চান কোন তো? নিজের লাগে কিছু চাই না, সব তোমাকে লেগে চাই। চোখের সামনে কারো ঠকতে দেখলে মনের ভিতরে আনচান আনচান করে। সারেক ভাই তোমার ঠিকই খুঁজে বের করতে পারত, কিন্তু সে খুঁজে নাই। তোমারে খুঁজতে পাঠাইছে বুয়ের বাপটারে, সে তোমারে খুঁজতে খুঁজতে মরে গেল। সেই শোকে তোমার মায়ও মরে গেল। বাস, রাস্তা একবারে ঝকঝকে ক্লিয়ার, সমস্ত রাজ্যতে রাখার। এবার তুমিও সিদ্ধান্ত নাও, তুমি কি করবা। এই, তুমি এই লোকের কথা কানে নিবা না। এই লোক চায় তোমাদের 2 ভাইয়ের মধ্যে প্যাঁচ লাগাইতে। এই লোকের কথাও কানে নিবা না, আমার মার কথাও কানে নিবা না। তোমার মন যেটা চায় সেটা করবা। আমার মনে হয় কি, তুমি তোমার বড় ভাইয়ের সাথে বইসা যুক্তি কইরা কিছু একটা করো। ওই ভাই, আসলে কেমনে যে কই তোমারে, আমি আসলে কইতেছিলাম তুই পরিষ্কার করে খ, আমতাম তো করতেছিস কেন? মানে আসলে জানতে চাইতেছিলাম ভাই আমাদের জমি কতগুলান? তা জমি জমার হিসাব নিয়ে তুই কি করলি? না না, আমি কিছু করুম না, এমনি জানতে মন চাইলো তাই গেলাম। শোন ছোট, 25 বছর পর গ্রামে ফিরে আসছিস, কিছুদিন গ্রামে থাক, গ্রামের হাব ভাব বোঝ, তারপর জমি জমা নিয়ে কথা বলা যাইব। হ ভাই হ, ঠিক আছে। আর জমি তো তোর মতো হারাই যেতেছে না। আর একটা কথা শোন, বিয়ে করার আগে হবু শাশুড়ি সম্পর্কে ভালো করে খোঁজ নেবে। শাশুড়ি যদি ভালো না হয় তাহলে সংসারে শান্তি পাবে না।